গুড মর্নিং বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন একটি ছোট্ট ব্লগ। সো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে গেলাম, বাথরুমে গিয়ে হয়ে আসলাম, ওয়াশরুম ডাব্লিউসি ইউজ করে চলে আসলাম। তো এখন ব্রাশ করব আর ব্লগটি আজকে এখান থেকে শুরু করছি। খুব একটা পজিটিভ এনার্জি পাচ্ছি না, জানি না কেন, ভালো লাগছে না। তো বম্বেতেই আছি, বম্বের রুমে। তো এখন দেখি তাহলে আগে আপনাদের সঙ্গে শেয়ার করি। বম্বেতে কিছুদিন ধরে একদমই বৃষ্টি হচ্ছিল না, মানে আমি যেখানটায় থাকি বম্বেতে। তো এখন হট করে দেখছি যে ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি ঝরে ঝরে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখা যাচ্ছে, তো ভালোই বৃষ্টি হচ্ছে। একচোট হয়ে গেছে, আবার এখনও টুপুর টুপুর হচ্ছে। তো বিল্ডিংয়ে জলের অসুবিধা, তা আমি ঘুম থেকে উঠে দেখছি জল নেই। তো ট্যাঙ্কিতে জল আছে অল্প, তারপরে এই যে বালতি ওখানটায় বসিয়ে দিয়েছি। ওই টাপুর টুপুর যে জলটা পড়ছে, ওই জলেই যদি একটু কাজ হয়, তো ওখানটায় বালতিটা বসিয়ে দিয়েছি। বালতিটা বসিয়েছি যদি একটু জল হয়। বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি গাড়িগুলো ভিজে গেছে। জল হলে এই জলে একটু বাথরুমে ইউজ করা যাবে, পেচ্ছাপ করলে। তো চলুন ঘরে যাওয়া যাক। ব্রাশ করব, একটু ব্রাশ করে নিই। আর বেডরুমে ওরা ছিল, একটু বাইরের হাওয়া বাতাস আসলে পরে ভালো। পুরো খুলে দিই। তো এই হলো বাইরের দৃশ্য বেডরুম থেকে। সেরে ফেলি এখন। তো অলমোস্ট সন্ধে হয়ে আসছে, এখন স্নান করে সন্ধেটা দিয়ে নেব। আর একটু কিছু রান্না করলাম, সব মিক্স ভেজিটেবলস, সব কিছু মিশিয়ে একটা সবজি তরকারি, তার সাথে এই যে মাছের ডিম এখানে কেটে রেখেছি, মাছের ডিমের বড়া বানিয়ে এই সবজিটা রান্না করব। হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, স্যালাড বানাচ্ছি এখন। স্যালাড, ভাত, মাছের ডিম দিয়ে। তো রাইস হয়ে গেছে, মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি, স্যালাড, স্প্রাউট স্যালাড। এখানে স্প্রাউট আছে, কর্ন আছে, বিনস আছে, আই মিন গ্রিন গ্রিন পিস, আর টমেটো, অনিয়ন, চিলি, কোরিয়েন্ডার সব মিক্স করা স্যালাড। লেমন অ্যান্ড অনিয়ন, পটল, আলু আর ফুলকপি দিয়ে মাছের তরকারি, রুই মাছের তরকারি। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে মুছে নিলাম। সুন্দর করে ঝাড় দিয়েছি, দিয়ে মপ দিয়ে ভালো করে মুছে নিয়েছি পুরো ঘর। যেখানে জল জল এখনো আছে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। পাপ্পু কলকাতা থেকে চলে এসছে, এই যে ওর লাগেজ। এসে আবার একটা দরকারি কাজে বাইরে গেছে। প্রভাস এখনও ডিউটি থেকে আসেনি। তো আমি এখন স্নান করে সন্ধেটা দিয়ে পড়তে বসবো, যতক্ষণ না প্রভাস আসছে। আসলে পরে তারপরে ডিনার সেরে রাত্রে শোয়ার ব্যবস্থা করতে হবে। আর পাপ্পু হয়তো আবার কালকে চলে আসবে, ওরা একটা অফিসিয়াল দরকারেই গেছে। জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, ওই যে দেওয়া হয়ে গেছে, করে নিয়েছি। এখন ঘুমাতে যাব। তো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন পর্বে, নতুন ব্লগে। টিল দেন, ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল, হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। বাই বাই টু এভরিওয়ান, গুড নাইট।